ভারত পাকিস্তান যুদ্ধে কপাল খুলল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আসরের মাঝপথে 6 কোটি ভারতীয় রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার এখন এই পেসার। এবারের আসরে মেগা নিলামে নাম দিলেও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে বাংলাদেশে এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজিটি, অর্থাৎ শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তার শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি। আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 7টি মৌসুম খেলেছেন। সবশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 অভিষেক আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি। আগামী 17 মে থেকে শুরু হতে যাচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যকার সাময়িক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর 18 মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। অবশ্য আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময় আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যে কারণে এনওসি পান কিনা এ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।